নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির 1 কোটি কার্ড দেয়ায় ব্যাপক অনিয়ম হওয়ায় 57 লাখ কার্ড বাতিল করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। এই সময় কৃষি খাতে সংস্কার প্রয়োজন উল্লেখ করে শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে বলে জানান তিনি। নদী পাড়ের কারখানা মালিকদের নিজ ব্যবস্থা ও উদ্যোগে কারখানার পরিত্যক্ত পানি নিঃসরণ করতে বলেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তা না হলে কারখানা বন্ধ করে দিতে বলেছেন তিনি। আজ বাংলাদেশে নদ নদীর সংখ্যা নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, বুড়িগঙ্গা নদীর পাড়ে গেলে আতর মেখে যেতে হয়। এই শীতে নদী পরিষ্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, কতখানি সম্ভব হবে সেটা নিয়েও সংশয় রয়েছে বলে জানান তিনি। এছাড়া নদীর ওপরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ড্রেনগুলো বন্ধ করার কথা জানিয়েছেন সাখাওয়াত হোসেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ দিনাজপুর। কুয়াশার কারণে সড়ক মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। এই জেলায় 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া বাতাসের আর্দ্রতা 95%। জেলায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নিউজ বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন। রাজনীতির সংবাদ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বলে জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় প্রবল বর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 10টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের মধ্যে 3টি শিশু রয়েছে। তাছাড়া আরও 2 জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন উদ্ধারকারীরা। পশ্চিম জাভা এলাকার সুকাবুমির তেগাল বুলেউদ, সিম্পেনান ও সিয়েমাস গ্রামে উদ্ধারকারীরা মাটিচাপা পড়া বাড়ি থেকে মরদেহগুলো বের করা হয়। এর আগে সুকাবুমিতে গত সপ্তাহ প্রবল বর্ষণে নদীগুলো উপচে পড়ে এবং কাদা, পাথর ও গাছপালা গ্রামগুলোতে ধসে পড়ে। 172টি গ্রামে ভূমিধস ও বন্যায় 3000-এর বেশি মানুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যেতে বাধ্য করেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। নিজেদের এআই সহকারী গ্রক এ অরোরা নামের নতুন ইমেজ জেনারেটর যুক্ত করেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মালিকানাধীন ক্ষুদ্র ব্লগ সাইট এক্স। গত শনিবার নতুন টুলটি অনেকে ব্যবহার করতে পারলেও পরবর্তীতে তা কিছু ব্যবহারকারীর অ্যাপ থেকে অদৃশ্য হয়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। প্রতিবেদনে বলা হয়েছে, এক্সের মোবাইল অ্যাপ ও ওয়েবে গ্রক ট্যাবের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে অরোরা। টুলটি কোনো পরিচিত ব্যক্তিত্ব বা কপিরাইটযুক্ত চরিত্রের ছবি তৈরি করতে পারে, যেমন মিকি মাউস। খেলার সংবাদ। এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশ থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দীর্ঘ 17 বছর পর এবারই বর্ষসেরা একাদশে জায়গা করতে পারলেন না তিনি। তবে একাদশে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো তাদের ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। 70টি দেশের 21,000-এর বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি। ওয়েবসাইটে দেখা গেছে, এবারের বর্ষসেরা একাদশে 11 জনের মধ্যে সবচেয়ে বেশি 6 জন রিয়াল মাদ্রিদ থেকে, আর ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন 4 জন। সর্বোচ্চ 11,176 জনের ভোট পেয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। সংস্কৃতি বিনোদন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ই ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে 3 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। এর আগে গত 9 নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সঙ্গীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠান আদালত। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।